Rain is the most powerful weapon in the world. ডেভিড গগিন্স বলেন, নিজেকে উন্নত করার জন্য যে কাজগুলো করছেন সেটা গুরুত্বপূর্ণ নাকি কে দেখছে সেটা। এই ডেভিড গগিন্সের অ্যাজমা, ডিপ্রেশন এবং 130 কেজি ওজন নিয়ে মানুষের মজার পাত্র হয়েছেন। তাকে তার মায়ের বিচ্ছেদ দেখতে হয়েছে, তার বাবার বেল্টের আঘাত সহ্য করতে হয়েছে, চরম আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে তাকে অনেকটা সময় পাড়ি দিতে হয়েছে। তার হার্টের ছিদ্র ছিল, অন্যান্য মানুষ যতটুকু অক্সিজেন নিতে পারত ডেভিড গগিন্স তার অর্ধেক পেত। ডাক্তার তাকে বলেছিল সে যেন তেমন এক্সারসাইজ বা হার্ড ওয়ার্ক না করে। তিনি একদিন টিভিতে ইউএস আর্মির একটা ডকুমেন্টারি দেখছিল। ইউএস আর্মির তারা সেই সব অফিসার ছিল এক্সট্রা অর্ডিনারি এবং ভয়ঙ্কর ট্রেনিং প্রাপ্ত ছিল। এই ডকুমেন্টারি দেখার পর ডেভিড গগিন্স ডিসাইড করে আমাকে নেভি সিল হতে হবে। এই নেভি অফিসার হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তখন লোকজন তাকে দেখে মজা করতে শুরু করে, কারণ তার ওয়েট ছিল 130 কেজি। কিন্তু লোকজনের মজায় ডেভিড থেমে যায়নি। মাত্র 3 মাসের মধ্যেই তার বডি ওয়েট আগের চেয়ে 50 কেজি কমিয়ে নেয়। তারপর সে নেভি সিলে সিলেক্ট হয়। আপনি জানলে অবাক হবেন, এই নেভি সিলে যারা সিলেক্ট হয় ট্রেনিং শুরু করার পর 75% মানুষ পালিয়ে যায়। এত ভয়ঙ্কর ট্রেনিং এটি। এই ট্রেনিংটি করা হয় পানিতে, বাতাসে এবং জমিনে। ট্রেনিংটি ডেভিড গগিন্স একবার নয় 3 বার কমপ্লিট করে। কোন সিক্রেটের ফলে ডেভিড গগিন্স এই অসাধ্য সাধন করেছে, আজ আমরা এই সিক্রেট জানার চেষ্টা করব। ডেভিড গগিন্স এই নেভি সিল অফিসার সিলেক্ট হওয়ার পর আরো একটা টাফেস্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আর সেটাকে বলা হয় ব্যাড ওয়াটার 135। এটি 217 কিলোমিটার রানিং রেস 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়াতে হয়। যে ডেভিড গগিন্স জীবনের শুরুতেই হেরে গিয়েছিল, 60টারও বেশি আলট্রা ম্যারাথন কমপ্লিট করেছে। আলট্রা ডিস্টেন্স সাইকেলিস্ট, 4000 প্লাস পুল আপ রেকর্ড হোল্ডার, তাই তাকে টাফেস্ট ম্যান অ্যালাইভ বলা হয়। তার এই কঠিন কঠিন অর্জনগুলো রিসার্চ করে এবং তার লিখিত বই থেকে যে সিক্রেট গুলো জানা যায়, সেগুলো কোনো মানুষ যদি এই একটা স্টেপ ফলো করে নির্দ্বিধায় সে তার লক্ষ্য অর্জন করবে। তিনি বলেন, মোটিভেশন থেমে যায়। মোটিভেশন হচ্ছে ইলেকট্রিসিটির মতো, যেটা ইলেকট্রিসিটি থাকলে লাইট জ্বলবে, ফ্যান চলবে, এসি চলবে। ইলেকট্রিসিটি না থাকলে সবকিছুই স্টপ হয়ে যায়। কিন্তু ডিসিপ্লিন এমন একটা গুণ যেটা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কোনো কিছুই এটাকে থামাতে পারে না। একজন মা তার সন্তানকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য যেমন মোটিভেশনের দরকার হয় না, তার ডিসিপ্লিন তার অভ্যাসে পরিণত হয়। একজন জব হোল্ডারকে যেমন সকালে ঘুম থেকে উঠে জবে যাওয়ার জন্য মোটিভেশনের দরকার হয় না, তেমনি ডেভিড গগিন্স বলেন, আমারও ইচ্ছে করে আর একটু ঘুমাই, কিন্তু আমি এই মিডিওকার লাইফ থেকে এক্সেপশনাল লাইফ লিড করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই ডিসিপ্লিনটাকে আমার জীবন সঙ্গী করে নেই, আর এর মাধ্যমেই আমি এই সব অর্জন করতে পেরেছি। এই ডিস্ট্রাকশনের বর্তমান যুগে আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, তাহলে স্মার্টফোন, মুভি এবং আপনার বদ অভ্যাসগুলো এমন এক শক্তিশালী পাথরের আকার ধারণ করবে যা আপনার স্বপ্নের পথ বন্ধ করে দিবে। একজন ব্যক্তি যদি প্রতিদিন একটা পাথরের উপর আঘাত করতে থাকে, একদিন এই শক্তিশালী পাথর খন্ড খন্ড হয়ে যাবে। এটাই হলো ডিসিপ্লিনের পাওয়ার। ডেভিড গগিন্সের এই 6টি স্টেপ ফলো করে যে কেউ নিজেকে চালিয়ে যেতে পারে। নাম্বার 1, দ্য অ্যাকাউন্টেবিলিটি মিরর। ডেভিড গগিন্সের যখন 130 কেজি ওজন ছিল, তখন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওকে, আমার ওজন 130 কেজি, কিন্তু আমি এই আমাকে চাই না, আমি আমার বেস্ট ভার্সনকে চাই। আর এর জন্য আমি প্রতিদিন ছোট ছোট স্টেপে এগিয়ে যাব। আমি প্রতিদিন 1 মাইল দৌড়াবো, দেন 2 মাইল, 3 মাইল, 5 মাইল। এটাকেই বলে অ্যাকাউন্টেবিলিটি মিরর। ডেভিড তার প্রতিদিনের অ্যাকশন প্ল্যান লিখে রেখেছিল। ক্যালেন্ডারে যখন ঠিক চিহ্নগুলো পড়তে থাকবে, এটাই আপনার বড় স্বপ্নগুলোকে ক্লিক করবে। অ্যাকাউন্টেবিলিটি থেকে আসে রেসপন্সিবিলিটি, আর রেসপন্সিবিলিটি থেকে আসে পসিবিলিটি। নাম্বার 2,
টু 40% রোল। মাঝে মাঝে আমাদের বাইকের ফুয়েল শেষ হয়ে যায়, মিটারে দেখায় যে আর কোনো ফুয়েল নেই ইমার্জেন্সি ফুয়েল নেওয়ার জন্য, তারপরেও অনায়াসে 2-3 কিলোমিটার ড্রাইভ করা যায়। সৃষ্টিকর্তা আমাদের ব্রেনকে এমন ভাবেই সৃষ্টি করেছে, যখন আপনি খুব পরিশ্রমের কাজ করছেন, এক্সট্রিম লেভেলের এক্সারসাইজ করছেন, যখন আপনার ব্রেন বলছে চপ থামো, তখনও আপনার ব্রেনের 60% এনার্জি মজুদ থাকে। আর ডেভিড গগিন্স এটিকেই ইউজ করেছেন। যখন আপনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বসে পড়েছেন, তখনও আপনার এনার্জির 60% বাকি আছে। এই টিক্সটি অ্যাপ্লাই করে ডেভিড গগিন্স নিজেকে চালিয়ে গিয়েছে, আলট্রা ম্যারাথন রানার হয়েছে, 217 কিলোমিটার অনায়াসে দৌড়িয়েছে, তার পা অবশ হয়ে গেছে, তারপরও সে নিজেকে পুশ করেছে, আর এটিই তাকে টাফেস্ট ম্যান অ্যালাইভ তৈরি করেছে। নাম্বার 3, দ্য কুকি জার। ডেভিড যখন সবচেয়ে ভয়ঙ্কর ট্রেনিং করেছিল, গরম উত্তাপে, আবর্জনায়, নোংরা পানিতে, বৈরী অবস্থায় ট্রেনিং করতে হয়েছিল, তখন তার মাইন্ড এবং এনার্জিকে ধরে রাখার জন্য এই কুকি জার টেকনিকটি অ্যাপ্লাই করে। যেমন একটা বক্সে বা একটা বোতলে আপনার জীবনের অতীতের অর্জনগুলো লিখে সেই কুকি জারে ঢোকালেন। যেমন আপনি এখন যে অবস্থায় আছেন, সে অবস্থা আসার জন্য আপনাকে পড়াশোনা করতে হয়েছে, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। আপনি জব করছেন, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। আপনি কারো জান বাঁচিয়েছেন, আপনি কারো উপকার করেছেন, আপনি দেশের জন্য ভালো কোনো প্রতিবাদ করেছেন, বাবা মার জন্য কিছু করছেন, এগুলোই আপনার জীবনের কুকি জার। যখন আপনি কঠিন মুহূর্তে পড়েছেন, তখন এগুলোর কথা স্মরণ করুন যে অতীতে আপনি এগুলো অর্জন করেছেন। আপনি যখন মায়ের গর্ভে কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করেছেন, তখন আপনার হাত পা ছিল না, চিন্তা শক্তি ছিল না, তারপরেও জয়ী হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছেন। এটি আপনাকে কঠিন মুহূর্তে সারভাইভ করার জন্য, ছোট ছোট স্টেপ গুলোকে কমপ্লিট করার জন্য এনার্জি যোগায়। এই টেকনিকটি ডেভিড গগিন্স ব্যবহার করেছেন। নাম্বার 4, দ্য ক্যালাসিং মাইন্ড। আপনি হয়তো দেখেছেন শ্রমজীবী মানুষ, কৃষক, কর্মকার কাজ করতে করতে তাদের হাত পা শক্ত আকার ধারণ করে। বডির মেকানিজম এমন ভাবেই তৈরি করা, কোনো চ্যালেঞ্জিং বিষয় করতে শুরু করবেন, এটা আপনার মেন্টাল টাফনেস এবং আত্মবিশ্বাস বিল্ড করবে। ডেভিড গগিন্স এমন সব কাজ করতেন যে কাজগুলো তার ভালো লাগতো না, সেগুলোই করতে তিনি শুরু করতেন। কঠিন বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করে নিত। এক্সারসাইজ করতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, ভালো খাবার খেতে ভালো লাগে না, এটাকেই আপনি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন। ডেভিড গগিন্স বলেন, যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেটাকে অ্যাভয়েড করে যে কাজগুলো চ্যালেঞ্জিং, আপনার মন চাইতো না, সেগুলোকে করতে শুরু করেন, আর এটাই আপনাকে অন্য সবার থেকে আলাদা তৈরি করবে। নাম্বার 5, দ্য পাওয়ার অফ স্মল উইন। ডেভিড গগিন্স বলেন, যখন আমি নেভি সিলে ট্রেনিং করেছিলাম, তখন ঠান্ডা, গরম এবং বৈরী আবহাওয়ার মধ্যে আমাকে ট্রেনিং করতে হয়েছিল। এত ভয়ঙ্কর ট্রেনিং কিভাবে যে আমি এক সপ্তাহে কমপ্লিট করে ফেলেছিলাম আমি বুঝতেই পারিনি, কারণ আমি আমার ছোট ছোট স্টেপগুলোকে কমপ্লিট করে আমি এগুলো অর্জন করতে পেরেছি। ছোট ছোট আকারে আমার কাজগুলোকে ব্রেকডাউন করে নিয়েছিলাম, এবং যখনই আমি একটা কাজ কমপ্লিট করেছি তখনই নিজেকে ধন্যবাদ দিয়েছি, নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এটি আমাকে আমার বড় টার্গেটকে হিট করতে সাহায্য করেছে। ছোট্ট একটা কাজ করে যখন আমি নিজেকে ধন্যবাদ দিতাম, এটি আমাকে ভিতর থেকে আনন্দিত করত এবং আমার যাত্রাটাকে রোমাঞ্চকর করে তুলতো। আমরা মানুষের বড় বড় অর্জনগুলো দেখি, কিন্তু দেখতে পারি না এর পিছনের ডিসিপ্লিন, পিছনের লার্নিং, পিছনের স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই ছোট ছোট বিষয়গুলোকে উদযাপন করা। নাম্বার 6, দ্য পাওয়ার অফ হোয়াই। ডেভিড গগিন্স বলেন, এই পৃথিবীতে যত সফল মানুষ আছে, যত আবিষ্কার হয়েছে, এই প্রত্যেকটা আবিষ্কারের পিছনে এই হোয়াই ছিল। কেন আমি জীবনে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা অর্জন করতে চাই, কেন নিজেকে গ্রো করতে চাই, কেন আমি ফিট থাকতে চাই। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমার নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন আমি তোমাকে দুনিয়াতে পাঠাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আমরাই তো আপনার মহিমা এবং পবিত্রতা বর্ণনা করি, আপনি দুনিয়াতে এমন কাউকে কি বসাবেন যারা রক্ত জড়াবে, ঝগড়া করবে? তখন আমি বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি একবার কল্পনা করে দেখেন সৃষ্টিকর্তা কত পাওয়ারফুল,
যিনি যদি একবার এই পৃথিবীকে, এই মহাশূন্যকে বলে যে তুমি ধ্বংস হয়ে যাও, সাথে সাথে মুহূর্তেই তা ধ্বংস হয়ে যাবে। আর সেই মহাশক্তিশালী স্রষ্টার প্রতিনিধি আপনি। আপনার শক্তি সম্পর্কে আপনি নিজেও জানেন না, আপনি কত পাওয়ারফুল, কত কিছু অর্জন করতে পারেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য সহ। এক সাহাবী একবার বলেছিল, হায় আল্লাহ, আমাকে যদি গাছের ডালপালা, জীবজন্তু বানাতেন তাহলেই ভালো ছিল, আমাকে মৃত্যুর পর জবাবদিহি করতে হতো না। তারা আখিরাতের জবাবদিহিতার জন্য কতটা ভয় পেতেন। আর আমরা কি করছি? আমাদের সময়টাকে কিভাবে নষ্ট করি? কেন আপনি এই পৃথিবীতে এসেছেন? হোয়াই? কেন আপনি জীবনে মানুষের জন্য কিছু করবেন? কেন আপনি দুনিয়ার জন্য কিছু করবেন? কেন এই দেশের জন্য কিছু করবেন? আপনার প্রত্যেকটা কাজ আখিরাতের মুক্তির নাজাতের উসিলা হতে পারে। যদি এই ভিডিও থেকে বিন্দু মাত্র কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি আপনি আপনার হোয়াই ক্লিয়ার থাকে তাহলে কমেন্টে লিখে যেতে পারেন কেন আপনি জীবনে সফল হবেন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে।